মার্কিন হুমকি উপেক্ষা করে ইরানের তৃতীয় তেল ট্যাঙ্কার ভেনেজুয়েলায়। চীনের সামরিক যুদ্ধের প্রস্তুতি, 17,800 কোটি ডলারের বাজেট। জর্দানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা, ইসরায়েলকে হিজবুল্লাহ নেতার হুঁশিয়ারি। চীনের সঙ্গে ইসরায়েলের বিকাশমান সম্পর্ক ছিন্ন করতে বলছে আমেরিকা। মার্কিন যুদ্ধ মেশিন বন্ধ করার এখনই সময়, বলল ইরান। চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না, যুক্তরাষ্ট্রকে রাশিয়া। রাশিয়া প্রথম কৌশলগত স্টিলথ বোমারু বিমান বানানো শুরু করেছে। সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন শি জিনপিং। এবার ভারত চীনকে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের। আবারও স্পেস এক্স এর কার্যক্রম শুরু করলো নাসা। ভারতে 3 দশকের মধ্যে ভয়াবহ পঙ্গপাল হামলা। এবং সবশেষে থাকছে ভারত মহাসাগরে টেকটনিক প্লেট 2 টুকরো, ভয়াবহ ভূমিকম্পের মুখোমুখি পৃথিবী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের 5টি তেল ট্যাঙ্কারের তৃতীয়টি মঙ্গলবার ভেনেজুয়েলার জলসীমায় পৌঁছেছে। বহুজাতিক প্রতিষ্ঠান চেইন টেলিসুর একথা জানিয়েছে। দক্ষিণ আমেরিকার টেলিভিশন স্টেশনে সংবাদদাতা কর্তৃক টুইটারে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি জাহাজ পেট্রোনিয়াম বলিভিয়ার জাতীয় সশস্ত্র বাহিনীর টহলে আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। দুদেশের মধ্যে জ্বালানি সহযোগিতা চুক্তির অংশ হিসেবে গত শনিবার প্রথম ইরানের তেল ট্যাঙ্কার ভেনেজুয়েলায় প্রবেশ করেছে। ক্যারিবিয়ান সাগর দিয়ে ইরানি জাহাজগুলি যাওয়ার পথে ওয়াশিংটনের হুমকির মুখোমুখি হয়। প্রসঙ্গত, মার্কিন হুমকি সত্ত্বেও ইরানের আরও একটি তেলবাহী জাহাজ ভেনেজুয়েলার পানিসীমায় প্রবেশ করল। এ নিয়ে ইরানের 3টি তেলবাহী জাহাজ মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিরাপদে ভেনেজুয়েলার পানিসীমায় পৌঁছেছে। চীন সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুতি বর্ধিত করে এবছর তার সেনাবাহিনীর জন্য 17,800 কোটি ডলারের বাজেট ঘোষণা করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সেনাবাহিনীকে উন্নত করার জন্য তার বক্তব্য দেওয়ার কয়েকদিন পরে এ ঘোষণা আসে। দেশটির সরকারি গণমাধ্যমের তথ্য অনুসারে শি জিনপিং কার্যকরভাবে নিয়মিত করোনা মহামারী নিয়ন্ত্রণের পাশাপাশি 2020 সালে জাতীয় প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার উদ্দেশ্যে এ লক্ষ্য অর্জনের উপর জোর দিয়েছেন। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে যে পিপলস লিবারেশন আর্মি এবং পিপলস আর্ম পুলিশ ফোর্সের প্রতিনিধি দলের সাথে পূর্ণাঙ্গ বৈঠকে যোগ দেওয়ার সময় শি জিনপিং এই বিষয়ে মন্তব্য ব্যক্ত করেন। গত সপ্তাহে চীন তার জাতীয় বাজেটের বিশদ বিবরণী প্রকাশ করে, যাতে দেখা গেছে যে অর্থনীতিতে করোনা ভাইরাসের শক্ত আঘাত সত্ত্বেও দেশটিতে এবছরের সামরিক বরাদ্দ 2019 সালের তুলনায় 6.6% বৃদ্ধি পেয়েছে, যা 1.2 ট্রিলিয়ন ইউয়ান বা 17,800 কোটি ডলারের চেয়ে বেশি। করোনা ভাইরাস মহামারী, যা চীনের উহান শহর থেকে উদ্ভাবিত বলে মনে করা হয়, বিষয়টিকে কেন্দ্র করে চীন যখন অন্য দেশগুলোর সাথে ক্রমবর্ধমান বিরোধের মুখোমুখি, ঠিক সে সময় চীনের এই সামরিক শক্তি বৃদ্ধির বাজেটের খবরটি বহির্বিশ্বে প্রকাশ করে দেশটি। জর্দান ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েল যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। গত মঙ্গলবার লেবাননের নূর রেডিও চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলকে ক্যান্সার আখ্যায়িত করে বলেন, মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী সরকারের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তিনি বলেন, এই পরিকল্পনা অনুসারে ইসরায়েল পুরো ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার পরিকল্পনা হাতে নিয়েছে এবং ফিলিস্তিনিদের জন্য বিকল্প রাষ্ট্র হিসেবে জর্ডান ভূখণ্ডকে তারা ঠিক করেছে। সাক্ষাৎকারের এক পর্যায়ে হাসান নাসরুল্লাহ বলেন, ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার সাহস করবে না, কারণ তারা মুসলিম এ দেশটির প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে জানে। তিনি বলেন, ইসরায়েল কোনো রকম যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্যের সমস্ত প্রতিরোধকামী সংগঠন তাতে জড়িয়ে পড়বে। এছাড়া ইসরায়েল যদি হামলা চালায় তবে হিজবুল্লাহ এমন কঠোর জবাব দেবে যার মুখে বর্ণবাদী ইসরায়েল সরকারের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। চীনের সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের বিকাশমান সম্পর্ক ছিন্ন করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে,
সম্পর্কের ক্ষেত্রে যেসব জায়গায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেসব সম্পর্ক ছিন্ন করার কথা বলছে ওয়াশিংটন। পরিচয় না প্রকাশ করে একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলের দৈনিকটি বলেছে, চীনের সঙ্গে সম্পর্ক কমানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন ওই কর্মকর্তা জানান, চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে ইসরায়েল বিনয়ের সঙ্গে আমাদের উদ্বেগের বিষয়টি স্বীকার করেছেন। মার্কিন কর্মকর্তারা আরও বলেছেন, এ ধরনের বিনয় প্রকাশ করে ইসরায়েল সম্পর্ক ছিন্ন করবে না, কিন্তু এটি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। ইসরায়েলের প্রযুক্তি খাতে শত শত কোটি ডলার বিনিয়োগ করছে চীন, যাকে ইসরায়েল বাণিজ্যিক বলে আখ্যায়িত করছে, কিন্তু আমেরিকা বলছে এগুলো সেনা গোয়েন্দা সংস্থা, উপগ্রহ যোগাযোগ এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করতে পারে চীন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন যুদ্ধকামী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে রুখে দাঁড়ানোর এখনই সময়। যুদ্ধে হতাহত মার্কিন সেনাদের স্মরণ করার দিনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইট বার্তায় এই আহ্বান জানিয়েছেন। মে মাসের শেষ সোমবার মার্কিন সরকার এই দিন পালন করে থাকে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার বার্তায় বলা হয়েছে, মার্কিন সরকারগুলোর লোভ ও অযৌক্তিক যুদ্ধের কারণে আমেরিকার 1 লাখ সেনা দুঃখজনকভাবে নিহত হয়েছে। মার্কিন যুদ্ধ মেশিনগুলো নিতান্তই মানুষ হত্যা, ধ্বংস ও বর্বরতা চালিয়েছে। আমেরিকার জন্মের সঙ্গে যুদ্ধের ইতিহাস জড়িত। দেশটির উত্তর আমেরিকার বিভিন্ন দেশে রক্তক্ষয়ী বর্বরতা চালিয়েছে। আধুনিক ইতিহাসে মার্কিন সামরিক তন্ত্রে চরম বহিঃপ্রকাশ ঘটেছে ভিয়েতনাম যুদ্ধে। ওই যুদ্ধে 58,209 সেনা সহ 42 লাখ মানুষ নিহত হয়েছিল। এত ক্ষয়ক্ষতির পরও মার্কিন সরকার কোনো শিক্ষা নেয়নি, বরং 2001 সালে সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে আফগানিস্তানে আগ্রাসন চালায়। হংকং পরিস্থিতিতে চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, চীন সরকার হংকংয়ের জন্য জাতীয় নিরাপত্তা আইন নামের যে বিল তৈরি করেছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকি আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের গ্রহণযোগ্যতা নষ্ট করবে। চীন বৃহস্পতিবার হংকংয়ে রাষ্ট্রদ্রোহ, বিচ্ছিন্নতা ও দেশদ্রোহ নিষিদ্ধ করে জাতীয় নিরাপত্তা আইন চালু করার প্রস্তাব দিয়েছে এবং আইনটি পাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনটির পক্ষে যুক্তি তুলে ধরে চীনের নেতারা বলেছেন, সন্ত্রাসের হুমকি মোকাবেলায় এই আইন খুবই প্রয়োজন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি যুক্তরাষ্ট্রে কংগ্রেসে এ বিষয়ে একটি প্রতিবেদন পাঠিয়ে চীনকে হুমকি দিয়েছে। পম্পেও শুক্রবার বেইজিংয়ের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, চীন হংকংয়ের ব্যাপারে যে একতরফা ও বৈরী আইন তৈরি করতে যাচ্ছে ওয়াশিংটনের তীব্র নিন্দা জানাচ্ছে। এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, হংকং নিয়ে যে বাগাড়ম্বর যুক্তরাষ্ট্র করছে তা সম্পূর্ণ চীনের অভ্যন্তরীণ বিষয়। তিনি আরও বলেন, এই বিষয়ে হস্তক্ষেপের যে চেষ্টা ওয়াশিংটন করছে তাতে অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন তৈরি করবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশের সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই তিনি এ নির্দেশ দিলেন। মঙ্গলবার বেইজিংয়ে সংসদীয় অধিবেশনের সময় পিপলস লিবারেশন আর্মি ও পিপলস আর্ম পুলিশ ফোর্স এর প্রতিনিধিদের সঙ্গে এক পূর্ণাঙ্গ অধিবেশনে বসেন শি জিনপিং। সেখানে তিনি বলেন, সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলতে হবে, সেজন্য সামগ্রিক প্রশিক্ষণ জরুরি। তবে ভারতের সঙ্গে সীমান্ত সংঘাতের বাতাবরণে শির বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে নয়াদিল্লি। সিনহুয়া নিউজ এজেন্সির বরাতে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। রাশিয়া প্রথমবারের মতো কৌশলগত স্টিলথ ভারী বোমারু বিমান তৈরির কাজ শুরু করেছে। আশা করা হচ্ছে আগামী বছর এই বিমান তৈরির কাজ শেষ হবে। বিমানটি চালু করা হলে তা হাইপারসোনিক অস্ত্রসহ দীর্ঘ পাল্লার উন্নত ক্ষেপণাস্ত্র ও বোমা বহন করতে সক্ষম হবে। রাষ্ট্র পরিচালিত ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের 2 জন কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে। বার্তা সংস্থার খবর অনুযায়ী মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নতুন বিমান তৈরির প্রকল্প দেখভাল করছে। সীমান্ত ইস্যুতে ভারত এবং চীনের মধ্যে চরম উত্তেজনা চলছে। এরকম পরিস্থিতিতে ভারত চীনকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি এ প্রস্তাব দেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দুই প্রতিবেশীর সামরিক বাহিনীর মধ্যে সৃষ্ট অব্যাহত স্থবিরতায় ভারত ও চীনের মধ্যে বর্ধমান সীমান্ত বিরোধ মধ্যস্থতা ও সালিশ করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম তিনি। ট্রাম্প এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন। নয়াদিল্লি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
সে সময় ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল যে দ্বিপক্ষীয় ইস্যুতে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। বুধবার ভোরে টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, আমরা ভারত এবং চীন উভয়কেই জানিয়েছি যে যুক্তরাষ্ট্র তাদের এখনকার বর্ধমান সীমান্ত বিরোধের মধ্যস্থতা বা সালিশি করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। প্রথমবারের মতো আমেরিকার মাটি থেকে আমেরিকান রকেটে আমেরিকার নভোচারী যাচ্ছে মহাকাশে, আর এর মাধ্যমে আবারও স্পেস এক্স এর কার্যক্রম শুরু করলো নাসা। ইলন মাস্কের বেসরকারি রকেট সংস্থা স্পেস এক্স 2 জন আমেরিকানকে বুধবার ফ্লোরিডা থেকে মহাকাশে পাঠাচ্ছেন। এই মিশনটির মাধ্যমে নাসার নভোচারীরা মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি থেকে গত 9 বছরের মধ্যে প্রথম মহাকাশ চিহ্নিত করবে। একটি স্পেস এক্স ফ্যালকন 9 রকেটের কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় সন্ধ্যা 4টা 33 মিনিটে যাত্রা করবে। আন্তর্জাতিক স্পেস স্টেশনে সংস্থাটি সদ্য নকশাকৃত ক্রু ড্রাগন ক্যাপসুলের উপরে 19 ঘন্টার পরিভ্রমণ করবে ডগ হার্লি এবং বন ব্যানক্যান। পশ্চিম ও মধ্য ভারতে একের পর এক কৃষি জমিতে হামলা করে ফসল ধ্বংস করে চলেছে মধ্যপ্রাচ্য থেকে আসা মরুভূমির পঙ্গপাল। এর মধ্যে গত মঙ্গলবার ভারত সরকার প্রায় 3 দশকের মধ্যে দেশের ভয়াবহতম পঙ্গপালের হামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। ভয়াবহ এই পঙ্গপালগুলির গতিবিধি নজরে রাখতে এবং কীটনাশক ছিটাতে আক্রান্ত অঞ্চলে ইতিমধ্যে ড্রোন, ট্রাক্টর ও গাড়ি পাঠিয়েছে বলে জানিয়েছে তারা। ভারত সরকারের পঙ্গপাল সতর্কীকরণ সংগঠনের উপপরিচালক KL গুরদার বার্তা সংস্থা AFP-কে বলেছেন, রাজস্থান ও মধ্যপ্রদেশের কিছু এলাকায় প্রতি কিলোমিটারে 8 থেকে 10টি পঙ্গপালের ঝাঁক সক্রিয় রয়েছে। রাজস্থান ও মধ্যপ্রদেশের মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি করছে পঙ্গপাল। 20,000 বছর পর পৃথিবীতে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে, ভূমিকম্পে নড়ে উঠতে পারে পুরো পৃথিবী, এমন কথাই জানালেন বিজ্ঞানীরা। 2020 সালে যে আরো কত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কে জানে। এবার জানা যাচ্ছে ভারত মহাসাগরের নিচে বিশাল টেকটনিক প্লেট ভেঙে 2 টুকরো হয়েছে, আর তাই ভবিষ্যতে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা করছে বিজ্ঞানীরা। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইফ সায়েন্সে জানিয়েছে, ভারত অস্ট্রেলিয়ার মাকরা অঞ্চলের এই প্লেট প্রত্যেক বছর 0.06 মিলিমিটার করে দূরে সরে যাচ্ছে। 8 বছর আগে একবার ভারত মহাসাগরের নিচে ভূমিকম্প হয়েছিল, তারপর থেকেই ওই প্লেট এর এমন পরিবর্তন লক্ষ্য করছে বিজ্ঞানীরা। আপাতত দৃষ্টিতে দেখলে এই দুটি প্লেট এর দূরে সরে যাওয়ার গতি খুবই ধীর। এই গতিতে চলতে থাকলে 1 মাইল দূরে যেতে দুটি প্লেটের 10 লাখ বছর সময় লাগার কথা, কিন্তু পুরো প্রক্রিয়াটাই ঘটছে পানির তলায়। ফলে ঠিক কি কি পরিবর্তন চলছে তা সব সময় নজর রাখা সম্ভব হচ্ছে না। দুটি প্লেটের আলাদা হয়ে যাওয়ার গতি কম হলেও বিজ্ঞানীরা চিন্তায় রয়েছেন, কারণ এভাবে প্লেট সরে যাওয়ার ভূমিকম্পের কারণ হতে পারে